যারা ওলি হবে, যারা আউলিয়া হবে, এই ব্যক্তিগুলো যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন ওলি, এমন একজন আউলিয়া স্মরণে আজকের এই মাহফিল, যিনাকে আল্লাহ তাআলা পছন্দ করতেন। ভারতের মাটিতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে সঞ্জেরে রহমাতুল্লাহ আলাইহি উনি শুয়ে আছেন। উনি আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন বোঝার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের মধ্যে মেহনত করে গিয়েছেন। আমরা যদি স্মরণ করে, ওনার পথ স্মরণ করে, তাহলে আমরাও ওলি আল্লাহর পথে চলতে পারব এবং সঠিক পথে পরিচালনা হতে পারব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক নামাজের মধ্যে এই কথাটা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সকালে বলেন আল্লাহু আকবার। বলি কিনা? এর অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে সঠিক সরল পথ দেখান, সঠিক সরল পথ দেখান। সঠিক সরল পথ মানে কি? সঠিক সরল পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে চলা। ওলি আল্লাহ যেই পথে চলেছেন, নবী রাসূল যেই পথে চলেছেন, ওই পথে চলা হলো সঠিক পথে চলা। সম্মানিত উপস্থিতি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি, ওনা ভারতের জমিনে ইসলাম প্রচার করেছেন। ওনার জীবনী থেকে আমি কিছু কথা বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি তিনি। নবীজির 23তম উত্তরসূরি তারা খাজা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন ছোটবেলা 10 বছর, ওনার আম্মা যখন ওনাকে ইসলাম শেখার জন্য উস্তাদের কাছে, পীরের কাছে নিয়ে গেলেন, উসমান হারুনি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে নিলেন। ওনার কাছে নিয়ে ওনার সোহবত পাওয়ার জন্য নিয়ে দিয়ে আসলেন এবং বললেন, আমার সন্তান যখন ওলি হবে, পীরে কামেল হবে, তখন আপনি আমার সন্তানকে বাড়িতে পাঠাইবেন। সম্মানিত উপস্থিতি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, কিতাবের লাইনে পড়াশোনা করতেছেন, দ্বীনের বুঝ জ্ঞান নিতেছেন। এমনই সময় ওনার পীর সাহেব খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন, বাবা চলো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা
জিয়ারত করব। কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, যেমন উস্তাদ তেমন ছাত্র। ছাত্র বললেন, উস্তাদ আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তখন তিনি বললেন, আমার সাথে যাইতে হলে কিছু কষ্ট ভোগ করতে হবে, সবাই আমার সাথে সফর সঙ্গী হতে পারে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি ওনা বললেন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলেন, ইনশাআল্লাহ আপনি যদি নেক নজর দেন আর আমার আম্মার আর দোয়া যদি আমার সাথে থাকে, আল্লাহ তাআলার রহমত যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ আমি এই সফরে কামিয়াব হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। যেমন উস্তাদ তেমন ছাত্র। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সাথে সফর সঙ্গী হলেন। কোথায় যাচ্ছেন? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় রওনা হলেন। হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমেরি সঞ্জেরি, ওনার মাথার মধ্যে একটি কয়লা মধ্যে আগুন ধরিয়ে ওই কয়লা যুক্ত বাটিটা ছাত্রের মাথা দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? আংরাটা জ্বলন্ত অবস্থায় উনার মাথায় দিয়ে দিলেন। মাথায় দেওয়ার পর উস্তাদ বললেন, এবার চলো, এবার চলো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের পিছনে পিছনে চলতেছেন। এমন অবস্থায় উস্তাদ পিছনের দিকে তাকান আর দেখলেন ছাত্রর মাথায় যে পরীক্ষা আমি দিচ্ছি, ওই পরীক্ষায় ছাত্র কতটুকু পাস করেছেন। কন্যা সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। জিনার স্মরণে আজকে মাহফিল হচ্ছে, ওই ব্যক্তিটা কেমন ছিলেন? সিদ্দিকের মতন ছিলেন, সিদ্দিক আকবর ছিলেন। সম্মানিত উপস্থিতি, উস্তাদ দেখলেন ছাত্রের চোখ দিয়ে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পানি পড়তেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে বললেন, বাবা তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ছাত্র বললেন, উস্তাদ তেমন কোনো কষ্ট আমার হচ্ছে না, তবে এই পূজা আমার উপর যখন আপনি দিলেন তখন আমার স্মরণ হয়ে গেল জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব। কন্যা সুবহানাল্লাহ। সামান্য একটি কয়লার আগুন আমার মাথায় দিয়েছেন, আমি বুঝতেই পারি নাই, তবে আমার স্মরণে এসে গিয়েছে কিভাবে হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কিভাবে ওই সময়টা আমি কাটাবো। কন্যা সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর উস্তাদ বুঝলেন তিনি যেমন তেমন ছাত্র না, যেমন তেমন। কন্যা সুবহানাল্লাহ। ছাত্রকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যখন পৌঁছলেন, যেমন আমরা মসজিদ এশার নামাজের পরে তালা দেই না, আবার খুলি কোন সময়? মাশাআল্লাহ, কোন সময়? এমন ভাবে তখনকার সময় একটি নিয়ম ছিল যে
রওজাটা বন্ধ করে দেওয়া হতো। রওজা বন্ধ করে দিয়ে রওজার চাবি যার কাছে তিনি চলে গেলেন। তিনি কোথায় গেলেন? বিশ্রামের জন্য যখন চলে গেলেন, এমত অবস্থায় উস্তাদ এবং ছাত্র নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যার কাছে তখন চাবি ছিলেন, ওই খাদেমকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাই দিলেন, আমার বন্ধু এসেছেন, আমার খাঁটি উম্মত, আল্লাহ তাআলার খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি বন্ধু হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি আমার রওজার সামনে এসেছেন। তুমি যাও, আমার রওজার দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। উনার বয়স কত? 10। বয়স কত? ছোট্ট। তখন রওজার দরজা খুলে দিলেন, প্রাণ ভরে নবীজিকে সালাম দিলেন। সম্মানিত উপস্থিতি, ওই খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি ওনা যখন আস্তে আস্তে বড় হলেন, বড় হওয়ার পর যখন ভারতবর্ষের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছাতে থাকলেন, তখন উনার কাছে একসাথে 90 লক্ষ হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যখন ভারতবর্ষের মধ্যে প্রবেশ করলেন, তখনকার সময় রাজা ছিলেন রাজা পৃথিরাজ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি যখন আনাস সাগরের পাশে গেলেন, আনাস সাগরের পাশে যাওয়ার পর ওনার কয়েকজন মুরিদান ভক্তবৃন্দকে বললেন, তোমরা যাও, আনাস সাগর দেখে কিছু পানি নিয়ে আসো, ওই পানি দিয়ে উযু করে নামাজ পড়ব। কন্যা সুবহানাল্লাহ। ওই তখনকার সময় পৃথিরাজ জালেম বাদশাহ, তিনি কি করলেন? পানি যেন না নিতে পারে, উযু যেন না নিতে পারে, উযুর পানি উযু যেন না করতে পারে, এই বন্ধ করে দিলেন পানি নেওয়া। পুলিশ বাহিনী পাঠাইলেন ওই জায়গায়। যখন মুরিদান গুলো পানি নেওয়ার জন্য গেলে, তারা বাধা দিলেন। তারা কি করলেন? বাধা দিলেন যে এই সাগর থেকে পানি নেওয়া যাবে না, আর যদি পানি নেন রাজার শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। তারা ফিরে আসলেন, ফিরে আসে বললেন, হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেবের কাছে বললেন, এখান থেকে তো আমাদেরকে পানি দিচ্ছে না। কি দিচ্ছে না? পানি দিচ্ছে না। তখন তিনি বললেন, এবার তাদের কাছে পানি চাইবা না, এবার পানি কাছে যাইয়া বলবা পানি চাইবা। কন্যা সুবহানাল্লাহ। যখন আবার দ্বিতীয়বার ওই মুরিদ গুলো গেলেন, তখনকার সময় পুলিশ গুলো বললেন, পাহারাদার সৈন্যবাহিনী গুলো বললেন, এখান থেকে পানি আপনাকে দেওয়া হবে না। তখন তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এখন কেন আবার আসছো? তখন বলল, এইবার পানি আপনাদের কাছ থেকে চাইব না, আমাদের পীর সাহেব হুজুর বললেন পানির কাছে আমরা পানি চাইব। কন্যা সুবহানাল্লাহ। তারা হাসতেছে, এটা আবার কেমন কথা? পানির কাছে চাইলে পানি কি আপনার
এই লোটার মধ্যে চলে আসবে? তারা হাস্যকর হয়ে গেলেন। তখন যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদান গুলো ওনার কথা মতে এই পানির কাছে পানি চাইলে ওই আনা সাগরের সকল পানি এই বদনার মধ্যে লোডার মধ্যে চলে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। কি কেরামতি দেখছে, ওলিদের কি কেরামতি, সম্মানিত উপস্থিতি। তারপরে পুরা আনা সাগরের পানি যখন চলে আসলো, যখন শুকিয়ে গেল, ওই পৃথিবীরাজ ওই রাজা কিছু সৈন্যবাহিনী পাঠাইলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে। যে সৈন্যগুলো পাঠাইলেন তারা যখন এই আউলিয়ার কাছে গেলেন, তারা গিয়ে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়ে বসে রইলেন। কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে একটি সময় দেওয়া হয়েছিল, এই সময়ের মধ্যে যেন তারা আবার ফিরে যায়। যাই নাই। দ্বিতীয়বার আবার আরেক দল সৈন্য পাঠাইলেন যে এতটা সময় তোমাকে দেওয়া হলো, এই এতটা সময় তোমার আবার ফিরে আসবা। কেন ওনা এই আনা সাগরের পানি কি করলো, শুকাইয়া ফেললো, ধরে নিয়ে আসবা। দ্বিতীয়বার যখন আবার পাঠাইলেন, ওই দল আবার গিয়ে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে মুরিদ হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তৃতীয়বার আরেক দল পাঠাইলেন, ওই দল গিয়ে মুরিদ হয়ে গেলেন। শেষমেশ রাজা পৃথিবীরাজ চিন্তা করলেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে। মানুষগুলো পানি পাচ্ছে না, গরু ছাগলগুলো পানি পাচ্ছে না, পশু পাখিগুলো পানি পাচ্ছে না, সকলে মারা যাবে। সকলে কি যাবে? মারা যাবে। তখন আরো শক্তিশালী কিছু বাহিনী নিয়ে রাজা চলে আসলেন। আসার সময় মাকে বললেন, মা আমি যাচ্ছি ওই হুজুরের কাছে যিনি এই আনা সাগরের পানি কি করলেন, শুকিয়ে ফেললেন। মা বললেন, বাবা যাইতেছে ঠিক, কিন্তু কোনো বেয়াদবি করবা না। কন্যা সুবহানাল্লাহ। যদি বেয়াদবি করো তাহলে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবা। তখন তিনি আসলেন, এসে দেখলেন যে তিনবার যে দলগুলো পাঠাইছিল ওই প্রত্যেক দলের মানুষগুলো এই আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে গিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি কাকুতি মিনতি করে বললেন, হুজুর আপনি লক্ষ্য করেন যে আমার এই রাজ্যের কত ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো পানির কারণে কষ্ট পাচ্ছে, গরু ছাগলগুলো পানির কারণে কষ্ট পাচ্ছে, এবং পশু পাখি পানির কারণে কষ্ট পাচ্ছে। আপনি যদি একটু দয়া করতেন, মায়া করতেন, আল্লাহর এই মাখলুকাত গুলো বেঁচে যাইত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জানিয়ে দিলেন যে এই আনা সাগরের পানি আগের মতো করে দেন, আগের মতো করে দেন। কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদেরকে বললেন, যাও এই যে লোটার মধ্যে পানি আছে, বদনির মধ্যে পানি আছে, বাকি এই পানিটা আনা সাগরের মধ্যে ঢেলে দাও। কন্যা সুবহানাল্লাহ। যখনই ঢেলে দিলেন তখনই আবার আনা সাগর আগের মতো সম্পূর্ণ পানি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন ব্যক্তির কথা শুনতেছি যিনি আল্লাহর ওলি ছিলেন, যিনি আল্লাহর খাস বান্দা ছিলেন।
আমরা যদি এই অলির পথে থাকি, খাস বান্দার স্মরণে থাকি, তাহলে আমাদের পরকালের পথ সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে সঞ্জেরে রহমতুল্লাহ আলাইহি ওনার পীর সাহেব একটি ঘোষণা দিলেন। হযরত খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি একটি ঘোষণা দিলেন। এশার নামাজের পর সকল মুরিদদেরকে ডেকে বললেন, নবীজি আমাকে স্বপ্ন দেখাইলেন আগামীকাল ফজরের নামাজ আমার সাথে যারা জামাতে পড়বে, জামাতে পড়বে, তারা নবীজির সাথে আমার সাথে জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তবে শর্ত হলো এই কথাটা কাউকে জানানো যাইবে না। এই কথাটা কাউকে জানানো যাইবে না। তখন সবাই এই কথা শোনার পর যার যার অবস্থান থেকে নামাজ শেষে বাড়ির মধ্যে চলে গেলে, যার যার অবস্থানে ঘুমাই গেলে। কোন সময় ফজর হবে? কোন সময়? কিন্তু হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি যখন বিছানায় শুয়ে গেলেন, এই কাত হয় একবার, ওই কাত হয় একবার। উনি চিন্তা করেন, আমি আল্লাহর জান্নাতে যাইব, কিন্তু এত কম মানুষ যদি আল্লাহর জান্নাতে যায় তাহলে আমার কাছে ভালো লাগবে না। বলো, আবার তো হুজুরে বলছে যদি কাউকে জানাই তাহলে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামও শর্ত এটা, কাউকে জানানো যাইতে না। কাউকে 1 ঘন্টা গেল, 2 ঘন্টা চলে গেলেন, এমন ভাবে কয়েক ঘন্টা যখন চলে গেল, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি একা জাহান্নামে গেলে কোনো হবে না, কিন্তু আল্লাহর বান্দা যদি দলে দলে আল্লাহর জান্নাতে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি ঘুম থেকে উঠলেন, আর বাড়িতে গিয়ে ঘরে ঘরে ডাকতে শুরু করলেন, ঘর দেখে কে আসো? আমার উস্তাদ, আমার পীর সাহেব বললেন আগামীকাল ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো, আমার উস্তাদের সাথে নবীজির সাথে একসাথে জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে ফজরের আজান হয়ে গেল, আগে আগে মসজিদ ভরপুর হয়ে গেল। জুমার নামাজও এত মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এত মানুষ হইছে। ওনার পীর সাহেব হযরত খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, এত মানুষ কেমনে হইল? আমি তো বলেছিলাম, আমার রাসূল আমাকে জানাইছে যে যারা আছে তারাই এই কথা যেন কারো কাউকে না বলা হয়। এত মানুষ কিভাবে হইল? নামাজের পর প্রত্যেকটি মুসল্লিকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, কে এই খবরটা বাকিদের কাছে পৌঁছাই দিছ? কেউ মাথা না, কেউ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি পিছন থেকে হাত উঠাইলেন, উস্তাদ এই কাজটা আমি করছি। সুবহানাল্লাহ। এই কাজটা উস্তাদ আমি করছি। উস্তাদ বললেন, আমার পানের ছাত্র, আমার বাবা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই যে এই খবরটা অন্য কারোর কাছে যে পৌঁছাইবে সে জাহান্নামে যাবে? এই কথাটা তুমি শোনো নাই? তখন তিনি বললেন, বাবা আমি শুনেছি, হুজুর আমি শুনেছি,
তবে আমি চিন্তা করেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সকলে বলেন আল্লাহু আকবার। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার ঘরের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ওই কথাটা স্মরণ হইল, আমি একা আল্লাহর জান্নাতে গেলে আল্লাহ যতটুকু খুশি হবে আমার ইবাদতে, এর চাইতে বান্দা আরো বেশি যদি জাহান্নাম থেকে জান্নাতে যায়, আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমি এই কাজটা করেছি, আল্লাহর জান্নাতের আশায় না, আল্লাহর খুশির আশা, আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করছি। আল্লাহ তাআলা ওনাকে এমন একজন আল্লাহর ওলি বানিয়ে দিলেন, যে ওলি আজও আমরা স্মরণ করি। সম্মানিত উপস্থিতি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে অনেক 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 কেরামতি আছেন, যে কেরামতি দেখাইছেন এবং মানুষদেরকে ইসলামের পথে আনছেন, ইসলামের পথে আনছেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি, ওনা দেখতেছেন কিছু হিন্দু মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করে। তাদেরকে গিয়ে বললেন, বাবারা তোমরা কেন আগুনের পূজা করো? তখন তারা বলল, এই আগুন আমাদের রব, এই আগুন আমাদের রব। তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের রব তোমাদেরকে বাঁচাইবে, তোমরা যদি হাত দাও আগুনের মধ্যে, তোমার হাত পড়ে কিনা দেখো। তখন তারা বললেন, আগুনের কামড় পুরানো, আগুনের কামড়। তখন বললেন, এমন কেমন খোদার খেদমত করো, পূজা করো, যে খোদা তোমাকে পুরাইয়া দেয়। তখন ওই হিন্দুগুলো বললেন, আপনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাসত্ব করেন, ইবাদত করেন, আপনি দেখি এই আগুনের মধ্যে যান, হাত দেন, আপনার আল্লাহ এই আগুন থেকে আপনাকে বাঁচাই কিনা, আপনাকে বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ঠিক আছে, আমি আগুনের মধ্যে শুধু হাত না, আমি আগুনের মধ্যে প্রবেশ করব, আবার আগুন থেকে বের হব, তোমরা মুসলমান হইবা কিনা? তারা বললেন, ঠিক আছে, আপনি যদি বের হইতে পারেন আমরা আপনার দ্বীনকে মেনে নিব। কন্যা সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ যে বন্ধুকে, যে খলিলুল্লাহকে আপনি আগুনের মধ্যে 40 দিন 40 রাত সংযুক্ত রাখছেন, এই নগণ্য বান্দাটাকেও এই আগুনে যাওয়ার সুযোগ আপনি করে দেন। সুবহানাল্লাহ। যখন চাইলেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এমত অবস্থায় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষে বিসমিল্লাহ বলে এই আগুনের মধ্যে প্রবেশ করলেন। কন্যা সুবহানাল্লাহ। আগুন থেকে প্রবেশ করে আবার আগুন থেকে বের হয়ে আসলেন, ওনার একটা পশমও পরে নাই। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন একজন ব্যক্তির আমরা কি করতেছি স্মরণে আজকে মাহফিলের আয়োজন। আমাদের বাবারা, এই সলফার বাবারা, যুবক ভাইয়েরা এবং মা বোনেরা এবং সকলে মিলে
এই মাহফিলটা করতেছে, সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহ তাআলার দ্বীন যদি জমিনের মধ্যে কায়েম করতে চাই, তাহলে আমরা ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে। কার সহবতে থাকতে হবে? ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে। ওলি আল্লাহদের সহবতে যখন আমি আপনি থাকবো, অটোমেটিক আল্লাহ তাআলা, আল্লাহর বন্ধু আমাকে আপনাকে কি করে দিবেন? বানায়া দিবেন। ওলি আল্লাহদের পথে যখন যাইব, তখন আমাদের ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা, প্রিয় বান্দা হতে পারবা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই নামাজ ছেড়ে দেই। নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়? হওয়া যায়? হওয়া যায় না। যে যত বেশি নামাজ পড়ে, যে যত বেশি তাসবিহ পড়ে, সে তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে গেলে আমাকে আপনাকে এই কোরআনের পথে, ইসলামের পথে, ওলি আল্লাহদের পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। এবং এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা আমাদের এই সলফার জমিনের সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। যারা বাহিরে আছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি ভাইয়ের এই জান এবং মালের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।